করবি ম্যাক্সবির আঙ্গুল দেখায় দেখায়? এর থেকে আর বড় যে তুই এত কিছুর পরেও আবার ম্যাক্সবির কাছে ফিরতে চেয়েছিস। আর দেখ ম্যাক্সবি আসে নাই। আমাদের আলমের সঙ্গে আমার এত গ্যাঞ্জাম হলেও ও কিন্তু প্রতিনিয়ত আমার সঙ্গে দেখা করেছে। আপনারা চলেন, ফুটেজ নিতে পারেন, রেস্টুরেন্টে জিজ্ঞেস করেন, এত গ্যাঞ্জাম হয়েছে তারপরেও দেখা করেছে। আর দেখেন এই মেয়েটাকে আমি কি বলবো যে বসেছিল। তারপরে আর ম্যাক্সবি ভালো করেছে কাজটা, কারণ ও তো অলরেডি তো ডিক্লার হয়ে গেছে, বারের মেয়ে হয়ে গেছে। বারের মেয়েরা কি তা তো আপনারা জানেন, জাতি বারের মেয়ে। তারপরে ওই যে 2000 টাকা কি যেন তাকে পাওয়া যায়, এই টাইপের কথা। সেই মেয়েও নাকি আমাকে বলেছে আমার নামে মানহানি। এটাও হিরো আলমের শেখানো। আসিস তুই, মানহানি মামলা দিতে গেলে ব্যাংক স্টেটমেন্ট লাগে। তারপরে হচ্ছে এরা তো মূর্খ, জানে না মানহানি মামলা দিতে গেলে প্রপার্টির কাগজ দেওয়া লাগে জমা। কোর্টে মানহানি মামলা এত সব আছে তোদের একটু কোনো প্রপার্টি আছে, তোদের ব্যাংক স্টেটমেন্ট আছে। এখন তো কয়টা জামা পরবি, তাও তো ওই বারের গেস্টদের দেওয়া। আর একটা কথা বলি, এই যে হিরো আলম বলে যে ম্যাক্সবির R15 ম্যাক্সবির ইউটিউবের টাকা দিয়ে কেনা, মোবাইল কেনা, আর তুই তো একটা চোরা কারবারি গাড়ি চালাস। আপনারা জিজ্ঞেস করেন তো যে হিরো আলম আপনি যে গাড়িটা চালান একটু কাগজপত্র দেখান তো। ও আরো একটা কথা বলি, সে যে নির্বাচন করতে চায়, কার হাতে আমরা দেশ তুলে দেব? আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সেও কিন্তু ট্যাক্স দেয়, রাইট? আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সে তারও ট্যাক্স দিতে হয় না? আর আজকাল ইউটিউব চালিয়ে এই জোকার সেলিব্রিটিরা কি করে জানেন? চোরাই গাড়ি চালায়, তাতে আবার ট্যাক্সও দেয় না, তা সে আবার নির্বাচন করবে। ও মাই গড, দেখি এবার আমি নির্বাচনের সময় দেখব যে হিরো আলমকে কারা নমিনেশন দেয়, আমি একটু দেখে নিব। ঠিক আছে হিরো আলম, আমি একটু দেখে নিব।